পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের কথা, তার ভালোবাসার কথা, তার প্রেমের কথা আমরা শুনবো। আমাদেরই আমন্ত্রণ কমে, আমার শ্রদ্ধা ছবি তরফদার মায়ের আমন্ত্রণ কমে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আমাদের শ্রদ্ধা এই প্রথম থেকেই, আজকে সৎসঙ্গের প্রথম থেকেই শুরু থেকেই তিনি যুক্ত হয়ে আছেন আমার শ্রদ্ধেয় তরণী পান্ডে দাদা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র ভূত বান্ধাধারী কর্মী, সহপ্রতিনিধিক পাকুয়া মালদা থেকে। জয়গুরু শ্রদ্ধা তরুণী পান্ডে দাদা, জয়গুরু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দাদা। জয়গুরু। জয়গুরু সবাইকে। একটু সময়টা বললে ভালো, আপনি সময়টা বললে আধা ভালো ঘন্টা হয়। করেন, আপনি 8:30 অব্দি করেন, 8:30 অব্দি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আতুল চরণে আমার প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে প্রণাম। পূজনীয় অবিন্দার চরণে প্রণাম। ঠাকুর পরিবারের সকলে প্রণাম জানিয়ে আজকে এই অনলাইন আমাদের বঙ্গাইগাঁও আসামে উপস্থিত আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, আমার করুণাময়ী মায়েরা, ইষ্টপ্রাণ দাদারা, সবার প্রতি জয়গুরু, শ্রদ্ধা ভক্তি, আমি সবাইকে প্রণাম জানাই। আমি আরো প্রণাম জানাই যে আহ্বানে, যে মায়ের আহ্বানে আমার এত বড় একটা বড় সুযোগ এই ভক্ত সঙ্গ করা। আমি তো কিছু বলতে জানি না, আমার জ্ঞান গম্য কিছুই নাই, ঈশ্বরের বিশ্বাস ছিল না। যাক, ঠাকুর আমাকে ঘাড় ধরে নিয়ে এসছেন, আপনাদের এইখানে উপস্থিত করলেন এই ভক্ত সঙ্গ করে। কারণ শুনেছি যে ভক্তের হৃদয় মাঝে তার হচ্ছে বসবাস, আর তাই ভক্ত সঙ্গ করলে তার সঙ্গ পাওয়া যায়, সেই আশায় এখানে ঠাকুর আমাকে নিয়ে এসছেন তাকে দেখানোর জন্য। তাই আমি সেই মা এবং তার পিতামাতাকে প্রণাম করি যে এত বড় গুণবান আমার গুণবতী মা। কারণ মায়েরাই তো পারে। স্বর্গের রাজ্যে দেখেছি যখন যুদ্ধ হয়, স্বর্গ থেকে সবাইকে তাড়িয়ে দেয়, মায়েরাই রক্ষা করে। আবার আমরা এখানে পৃথিবীতেও দেখেছি সব মায়েরাই স্বামীকে বাঁচিয়েছে, সতী মায়েরাই। আর ঠাকুরও বলেছেন সেই মা সতী যে মা স্বামীকে পূর্ণ ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। তাই মায়েরাই সবচেয়ে শ্রেষ্ঠ। তাই আমি সবাইকে আরেকবার প্রণাম জানাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার তো বলার কিছু নেই, দেখেন জ্ঞানগম্য নেই, আপনারা এখানে আমার বলতে ভয়ও করছে। কেন? আমার মাস্টারমশাই ছিলেন, এক সময় হাই স্কুলে পড়তাম তো, ওই ধীরেন কুণ্ডু বলে একজন মাস্টারমশাই বালুরঘাটের। তো কিছুটা সামান্য লেখাপড়া করার সুযোগ হয়েছিল আর কি, ওনার দয়াই। তো উনি যখন ক্লাসে যেতেন, অফিস থেকে বেরিয়ে মাস্টারমশাইরা পর্যন্ত বাইরের দিকে তাকাতো না, কোনো ছাত্র তো দূরের কথা। এবং একটা সুচ পড়লে মনে হয় শব্দ পাওয়া যেত। একবারে লাস্টের ঘরে আমরা থাকতাম, কেউ এদিক ওদিক তাকানোর ব্যাপার নেই। আর পড়া তার সামনে বলার মতন দুটো ছেলে ছিল, একটা কবির বলে একটা মুসলমান ছেলে, খুব ভালো ব্রিলিয়ান, আর ছিল শরীফুদ্দিন আহমেদ, গৌড় কলেজের প্রিন্সিপাল হয়েছিল। এই দুজন। আর আমি কিছুই পারতাম না। আমার কিন্তু ওই ভয় থাকলেও কিন্তু প্রশ্নের সামান্য সামান্য উত্তর দিতে পারতাম, এছাড়া কেউ পারতো না। তো তাই এখানে যারা ভক্ত আছেন এত বড়, এই যে শঙ্কর দা বোধহয় নাম, উনি আমাদের ওখানে এই আমরা নালাগোলা পাকুহাটের মাধ্যমে যে লিঙ্কটা চালাই, সেই লিঙ্কে দাদা আলোচনা করেছেন। আরো অনেককে দেখছি এখানে মায়েরা এত সুন্দর সুন্দর মানে ভক্তিমতী মায়েরা আছেন, তারা এত সুন্দর সঙ্গীত মানে জ্ঞান গম্যিনী আছেন, এখানে আমি কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, মানে আপনাদের সঙ্গ করার জন্যই তো ঠাকুর পাঠিয়েছেন। তাই ভুল ত্রুটি তো হওয়া স্বাভাবিক ব্যাপারই, কারণ আমি তো ঈশ্বর বিশ্বাসী ছিলাম না। তাই ঈশ্বর আছে আমাকে দেখানোর জন্য তিনি নিয়ে এলেন। যাই হোক, বাচ্চারিক দীক্ষার পরে ঠাকুরের দীক্ষাটা আমাকে জোর করে দিল, তাই আমি আপনাদেরকে পেলাম। এবং সেই দীক্ষা পাওয়ার পরে আপনাদেরকে আরো কাছাকাছি যাওয়ার জন্য আমার যার মানে বিশেষ মানে সে হচ্ছে আমার স্ত্রী। মানে সে আমাকে জোর করে সস্তানিটা দিল। আমি সস্তানি নেব না। মানে এমন একটা জায়গা ছিলাম, মদ মাংস এইসব মানে যা তা হাবি চাবির মধ্য দিয়ে সেই সমস্ত লোকজন নিয়ে আমাকে চলাফেরা করতে হতো। তাই এটা সম্ভব ছিল না, কিন্তু সে জোর করে আমাকে বললো এটা নিতেই হবে। তো দেখেন, মানুষ তো অনেকে ভয় করে না আমার ওইখানে, যে কারণ আমার স্ত্রীকে তো আমি কিছু দিতে পারিনি, বিয়ে করতেও রাজি ছিলাম না, যে আমি বিয়ে করার যোগ্য নয়। তাই 31 বছর বয়সে কিন্তু আমার বিবাহ হয় আমাদের সম্প্রদায়ের মধ্যে। আমি একজন নমশূদ্র, মানে পারস্য বিপ্র। আমাদের ওই সময় 80 সালের দিকে মানে ওইরকম মানে মানে ঘরে যে মানে আমি বিয়ে করব সেটা আমার সামর্থ্য ছিল না। কিন্তু সেই জন্য আমার মায়ের অনুরোধে, মা বললো যে আমি তখন চলতে পারছি না, অসুস্থ হয়ে গেছি, তো তোর স্ত্রীর হাতে এক গ্লাস জল তো আমি পাবো। আমি বলছি মা করবে না, তাও হয়তো নাও দিতে পারে, তাহলে তুমি নিতে পারো। তো আজকে সে কিন্তু দেখতেও সুন্দরী না, কোনো কিছুই না, কিন্তু আজকে আপনাদের পাওয়ার সঙ্গটা করে দিয়েছে। তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তার যে ইচ্ছা
যে ঠাকুরের সঙ্গে আমি যুক্ত হই, তার ইচ্ছায় আপনাদের কাছে এসেছি। আপনারা প্রার্থনা করবেন সে যেন ঠাকুরকে নিয়ে সারা জীবন থাকতে পারে, আমিও যেন থাকতে পারি। জয়গুরু। দেখেন, আমি প্রথমে প্রার্থনা করছি যে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র, হ্যাঁ, তিনি পুরুষোত্তম আমার বিশ্বাস। তাই তিনি এবার এসছেন একটা নতুন লীলা করতে, যে লীলা ইতিপূর্বে তিনি করেননি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যে হরি ছিলেন, তারপরে আমরা দেখেছি রামচন্দ্র ছিলেন, তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি হযরত যীশুখ্রিস্ট, বুদ্ধদেব তিনি ছিলেন, আবার জৈন দেখেছি তাকে, আবার দেখেছি তিনি লীলা করেছেন মহাপ্রভু রূপে, রামকৃষ্ণদেব রূপে। এইবারে ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র একবার অভিনব নতুন লীলা। কারণ আগে কখনো তার সন্তান সন্ততি, তার স্ত্রী কখনো কখনো ছিল সঙ্গে, কিন্তু তার কোনো সন্তান সন্ততি কিন্তু তার সঙ্গে লীলা সঙ্গী হয়নি। তাই এইবার তাদেরকে নিয়ে লীলা করছেন। আমরা দেখেছি যে এক সময় যে ওই সেই সময় মানে রত্নাকর দস্যু ছিল, সেই দস্যু থেকে তিনি কি হলেন, একেবারে ভগবানকে এনে এমনভাবে দাঁড় করালেন, এমনভাবে অভিনয় করালেন যে তিনি যেভাবে যেমন ডিরেক্টর করায়, যা যা লিখে গেলেন তাকে তাই করতে বাধ্য হতে হলো। কেমন ভক্ত হয় একজন এরকম জায়গা থেকে। কিন্তু তাকে দেখেছি আরো দু চারজনকে দেখেছি, যেমন হনুমান, হ্যাঁ, রামচন্দ্রকে দেখেছি যে হনুমান সে এমন ভক্ত ছিল যে তার পুজো হচ্ছে। আবার আমরা দেখেছি যে যখন শ্রীকৃষ্ণ ছিলেন, তখন সেই রুইদাস মুচিকে এত বড় করলেন, মুচিকে যে এত বড় করলেন যে মহাভারত যদি খোলা যায় তা দেখে তার মতন ভক্ত খুব কম আছে। আবার আমরা দেখেছি সুদামা, সে এমন কিছুই নাই, তার কিচ্ছুই নাই। আমি ভাবতাম যে ভগবান তো মানে গরিবের জন্য নয়, বড়লোকের জন্য। তাই আমার খুব ভগবানের উপর বিতৃষ্ণা ছিল। লেখাপড়া করার ইচ্ছা ছিল, করতে পারিনি। স্কুল কলেজও ছিল না তখন, আর টাকা পয়সাও তো সেরকম ছিল না। তো যাই হোক, মানে সেই জন্য আমি দেখলাম যে তো ভগবান গরিবের জন্য হয়। তারপর তার কিভাবে কিভাবে পাওয়া যায়, তখন বিভিন্ন পূজা পার্বণ শুরু করলাম, বিভিন্ন জায়গায় দীক্ষা হলো, কোথায় পাওয়া যায়, কাকে পাওয়া যায়। আর কার চরিত্র ভালো লাগছে না, আমার চরিত্র ভালো না, কিন্তু কিন্তু তবু ওই আরো যারা আছে তাদের একটা ভালো লাগছিল না আমার। সেই নিলাম মহাপ্রভুর মতে দীক্ষা আগে, তারপর কৃষ্ণ মতে নিলাম, তারপরে নিলাম ওই হরিচাঁদের মতো একটা আছে, আপনারা জানেন কিনা, জয়ডাঙ্কা বাজায় যেটা হরিবল হরিবল বলে, ওটা নিলাম। তারপরে চন্দ্রকান্ত নিলাম না, কোনো জায়গায় ভালো লাগছে না, তারপর সব বাদ দিয়ে দিলাম। তারপরে শুরু করলাম পুজো, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কিছুতেই হয় না, হয় বিদ্যা, না হয় ধন, না হয় কিছুই। মা 10 হাতে নাকি দেয়, আমার জন্য নয়। তাই একেবারে খারাপ জায়গায় চলে গেলাম, অবিশ্বাসী জায়গায়। আর সেইখান থেকে জীবনটা শুরু হলো। ঠাকুর কিন্তু কোনভাবে কিভাবে এনে উদয় হয়ে গেল, যে সেখান থেকে মানে আজকে কি বলবো, যে মনে হয় কি ঠাকুরকে দেখিয়ে দেওয়া যায় কাউকে, যে ঈশ্বর আছে, দেখানো যায়, এরকম মনে হয়। বলি জোর করে অনেক সময়, হ্যাঁ, যে না, তিনি আছেন, তুমি দেখতে পাবে, আমি দেখিয়ে দিতে পারবো, যেহেতু আমি দেখেছি। এটা আপনার কিছু মনে করবেন না, আমি গল্প বলছি। তো তাই এবার ঠাকুর এসছেন এমন লীলা করতে, তিনি বলছেন এইবার করি বলুলা অতি চমৎকার, আমি হলো না বুঝে বুঝে বিকল ছাড়। তাই তিনি এবার এসছেন, ওই যে ওই ভক্তদেরকে বড় বানিয়েছেন। আমরা দেখি নরেন বিবেকানন্দ হয়েছে, হনুমানের পুজো হচ্ছে। এবার তিনি চাইলেন পৃথিবীর সবার পুজো করাতে। এবার তিনি চাইলেন, তার সৃষ্টি সপ্ত, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন এখন সর্বজীবের সমভাবে বিরাজমান। তাই তো আমরা দেখি হনুমানেরও পূজা হয়, একটা বানরের পূজা হয়। এত মানুষ থাকতে, এত বড় বড় লেখাপড়া শিক্ষিত কত ধনী লোক থাকতে, একটা বানরের পূজা হয়, হ্যাঁ, কিন্তু বিড়লা টাটার পূজা হয় না। তাই এবার কিন্তু তিনি কি করলেন, এবার তিনি চাইলেন যে এই প্রত্যেকটা বাড়িকে তিনি স্বর্গ বানাবেন। স্বর্গে যেতে হবে না, যাওয়ার দরকারই নেই, কারণ বাড়িটাই স্বর্গ, এবং বেঁচে থেকে স্বর্গে থাকা। তাই তিনি বলেন প্রত্যেকটা পরিবারের সবাইকে এবার দেবতা এবং দেবীতে পরিণত করবেন। আর তার জন্য তিনি কিভাবে হতে পারে, সেই যজন যজন ইষ্টভীতি সস্তানি সদাচার, এটা করলেই হওয়া যায়, করলেই হওয়া যায়। বললে নয়, শুনলে নয়, করলেই হওয়া যায়। আবার তিনি বললেন যে এই পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে সবাইকে দেবদেবী বানিয়ে বিনা প্রশাসনে পরিচালনা করবেন, যেটা আজকে বিশ্বের কত কমিটি বিলে প্রশাসন দিয়েও থামাতে পারছে না, সেখানে তিনি বিনা প্রশাসনে, কি অলৌকিক, কি অসাধারণ কথা, কি অসাধারণ নিয়ে তিনি এসছেন। আর তার কাছে না এলে সুখ শান্তি কেউ পাবে না, টাকা পয়সা কিছু না। তাই ওই যুধিষ্ঠির নাকি বলেছিল যে ওই ধর্ম যখন প্রশ্ন করেছিল সুখীকে, সবাই সুখ চাই, তো তিনি কি বলছিলেন যুধিষ্ঠির, অরিণী অপ্রবাসী চ মধ্যাহ্নে সাগান্ন ভুজি সসুখী। আমি তো পড়িও নি, ওই শুনেছি, তাই আর কি। তো বলতে পারবো না কতটা ঠিক না কতটুকু শুনেছি, যতটুকু তার মধ্যে থেকে। তো অরিণী যার ঋণ নাই,
অপ্রবাসী বিদেশ নয়, আর যে মধ্যাহ্নে সাগান্ন খায়। এখানে তো ডিম মাছ মাংসের কোনো কথাই নেই। দেখলাম কিন্তু তাই ঠিক। আমি ভীষণ অসুস্থ, অনেক কিছু পেটের জ্বালায়, বছর বছরের মধ্যে তো 4-5 বার আমাকে বিছানা শয্যাশায়ী হতে হতো, 2-3 দিন, মানে শুধু পায়খানা পায়খানা নাম কিছু। এই থানকুনি পাতায় এত কি যে আছে, সে বলা বাহুল্য। যারা ঠাকুর বলেছেন থানকুনি পাতা না খেলে সে সৎসঙ্গীই না, কথাটা কতখানি কার্যকরী আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি। ঠাকুর যা বলেছেন করে, তাই তিনি এবার যে পঞ্চনীতি নিয়ে এসছেন, সে পঞ্চনীতি নিয়ে দেবতা বানাবেন। আমরা দেখছি আজকে অনেকেই তিনি ঠাকুর দেবতা বানিয়ে দিলেন, যারা কিছু চায় না, যারা মঙ্গল চায় না, যারা এই সময় আমরা একজন হনুমান, আমরা দেখেছি হয়তো ওই একজন রুইদাস, এই মানে 2-4 জনকে। আর তিনি বললেন সবাইকে বানিয়ে, তাছাড়া তো হয় না। একটা বাড়ি যদি, একটা মায়ের যদি একটা সন্তান অসুস্থ থাকে, একটা বাবার যদি একটা ছেলে পঙ্গু হয়ে থাকে, তার মানে দুঃখ যায়। তার সবাই ঠিক থাকলে ভালো। তাই তিনি সবাইকে, সবকিছুকে তিনি একেবারে অপরূপ পরিবর্তন করার জন্য তিনি করে দেখালেন কেমন করে হয়। আর তার জন্য কি তিনি এবার নিয়ে এলেন দীক্ষা, শিক্ষা, বিবাহ। এই 3টা যদি সঠিক করা যায়, তবেই একটা মানুষ তৈরি হয়। তাই তিনি সেই মানুষ তৈরির কারখানা খুললেন, করে দেখালেন তার সন্তান সন্ততিকে। আজকে 5ম জেনারেশন পর্যন্ত আজকে আমরা দেখছি তিনি যা বলেছিলেন, সেটা যত দিন যাচ্ছে আরো তত সেইভাবে হয়ে উঠছে, তার এমনতর হয়ে উঠছে যেটা ভাবা বলার মধ্যেই নয়। তো আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই দেখালেন যে কেমন করে একটা মানুষ এখানে হতো। তাই দীক্ষা, দীক্ষা তো না হলে তো আমরা দেখেছি যে ওই যে সময় রত্নাকর ছিল, সে কিছু মানতো, মানুষ খুন করতো, কত কিছু করতো। নারদের কাছে দীক্ষা নিয়ে তারপরে সে সাধনা করে, যাজন করে, হ্যাঁ, তারপরে সে কি হলেন, ভগবানের একেবারে এমন করে আনলেন যে এত ভক্ত হলেন, আসতে হলো। আমরা দেখি মেরি ম্যাকডোনাল্ড জিসাস খ্রিস্টের সময় তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ পার্বণিতা, যার সেই সময় লাগতো 10,000 টাকা ও এক নাইটে, এক রাত্রে। নাইট বলে ফেলাম, কিছু মনে করুন, ইংরেজি তো জানি না, হ্যাঁ, এক রাতে। আর সেই কিনা বিশ্বের মা হয়ে গেলেন জিসাস খ্রিস্টের কাছে এসে, একবারে এত বড়। তাই তো বড় ডাক্তারের কাছে গেলে যে সবচেয়ে খারাপ রোগী ভালো করে, সেই তো বড় ডাক্তার হয়। তাই এমন তিনি করেছেন। তাই আজকে কিন্তু তিনি কি আমরা দেখি, ঠাকুর অনুকূলচন্দ্র তিনি, তার শুধু সন্তান নয়, তিনি বলেন তুমি যদি করো তোমার হবে, যে করবে তারই হবে। তাই বলেন সবাই তোমরা ব্রাহ্মণ হয়ে যাও, সবাই। ব্রাহ্মণের যে প্রকৃত বুদ্বুত্তিগত অর্থ, সেটা হচ্ছে মানে ব্রহ্মের যে চরিত্র সেটা নিয়ে আসবে। ব্রহ্মকে, তার মধ্যে সমস্ত চরিত্র আছে, সবাইকে হতে বললেন। তার কথা তো একটা মিথ্যা হবে না, হতেই পারে না, আমি যতটুকু বুঝতে পেরেছি। তো তাই এবার তিনি এমন লীলা করলেন যে আজকে যে একটা পরিবারে সবাই যদি সুন্দর হয়, তো সেটা কি করে হতে পারে? এই যজন যাজন ভিত্তির মাধ্যম দিয়ে সস্তানি সদাচারী হতে পারে। বিশ্বাস মানে আমি তো অতখানি করতে পারিনি, কিন্তু যতটুকু সামান্য, এই যে নাম, এই যে মানে আজকে যে নাম তিনি নিয়ে এসছেন, এটা তো গোলকে গোপন ছিল। এরা মানে কেউ জানতো না, একমাত্র শিব ছাড়া। তাই অনেকে আমরা দেখি, আমিও দেখেছি যে শিবের পূজা যখন করেছি, কালী পূজা যখন করেছি, তখন দেখেছি যে হাতে একটা গাজার কলকে দেওয়া থাকে। হাজের গাদার কলকা মানে শিব ল্যাংটা থাকে, হ্যাঁ, কাপড় চোপড় নাই, সে বললে ল্যাংটা ভাং বলে খায়, ধুতুরা খায়, হ্যাঁ, এটা এটা শুনেছি, হ্যাঁ। কিন্তু তিনি কিন্তু সেই নাম নিয়ে এসেছিলেন যে নাম গোলকে গোপন ছিল, ঠাকুর সেই নামটা নিয়ে এসছেন, 4 অক্ষরে অজপা নাম। সেই নাম জপলে আজকে দেখেন আমার সেইখান থেকে আপনাদেরকে পাওয়া যায়। এই হচ্ছে তার কি, কি ক্ষমতা, তার কি দয়া, আমার মতন মানুষকে দয়া, ভাবাই যাবে না। একদিন ভাবলাম পৃথিবীতে আর থাকা যাবে না। 1970 সাল, কি অভাব, দারিদ্র, পড়তে পারছি না, কিছু করতে না, কাজ জানি না, কাজেও নেয় না লোক। সংসার কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো, সারা রাত ঘুমাইনি। ভাবলাম আর বাঁচা যাবে না এই পৃথিবীতে। তাহলে কেউ যখন কাজই নেয় না, কিছু করে না, কি করে কাজ করার দরকার? ভেবেছিলাম মরেই যাব, তাহলে তো আপনাদের পেতাম না। কিন্তু ঠাকুর বলেন কি, তুমি মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও। পারেন, এই যে আমি আছি আজকে, 74 বছর পূর্ণ হতে চললো, হ্যাঁ, এতদিন আছি। আজকের কথা নয়, সেই 70 সাল থেকে তার দেখেন তিনি কি করতে পারেন। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আজকে বললেন সবাইকে দেবদেবী বানাবেন, বিনা প্রশাসনে চলবে। হ্যাঁ চলবে, চলতে পারে। আমাকেও বিশ্বাস করে না, এমন অসুস্থ হয়ে পড়েছিলাম, এমন ভাবে বিপদে পড়েছিলাম, মানে আমার নার্স যাচ্ছে সামনে থেকে, ডাকার ক্ষমতা নেই, হাত তোলার ক্ষমতা নেই, পায়খানা বাথরুম নার্স আমাকে করিয়ে দিত। বলল মাংস খেতে হবে। কিসের মাংস? কবুতরের মাংস। আর কি খেতে হবে? কচি মুরগি খেতে হবে, আর হাফ বয়েল ডিম খেতে হবে, আর এই যে শিং মাছ, এই সমস্ত জিনিস খেতে হবে। তা নাহলে আপনাকে বাঁচানো সম্ভবই না, কেউ পারবে না বাঁচাতে।
মরে যাবেন। সেটা তো কতদিন বাঁচা যাবে? আমার বলছে যে কতদিন এখন, আমি বললাম 500 বছর, বলছি 500 বছর বাঁচে নাকি? যে 500 বছর যদি না বাঁচা যায় তা আগে যদি মরে যেতে হয় তাই আজ আর কাল একদিন মরবো, কিন্তু একটা ব্রত তো ঠাকুর দিয়েছেন যখন, সে ব্রতটা কি ছাড়া যায়? আচ্ছা আগেই মারা যাক। কি জানেন, 2.5 মাসের মধ্যে আমি যে জায়গা দিয়ে সাইকেল নিয়ে উঠতে পারতাম না, এত বড় হাই ছিল, যে কোনো লোক উঠতে পারতো না, নামতেই হতো সাইকেল থেকে, হাঁপিয়ে যেতে হতো। 2.5 মাস পরে আমি সেখান থেকে আর হাঁপাইনি, সাইকেল থেকে নামিয়ে নি। এই হচ্ছে নিরামিষের জোর। বিশ্বাস তো ওই যে দর্শন হলে বিশ্বাস হয় না, বিশ্বাস হলে দর্শন হয় না। তাই ঠাকুর বলেছেন বিশ্বাস, এই বিশ্বাস, নির্ভর, আত্মত্যাগ, 3টি বীরত্বের লক্ষণ, তবে ঈশ্বরকে দর্শন করা যায়। এটা এমন এমন আমি আমি নিজে দেখেছি, তুমি তো বুঝতে পারবে না তো। সে কি নাম তো করতে, নাম তো বুঝতাম, নাম আগে তো কত রকম করেছি, বুঝিনি, দেখেছি। ওইখানে কপনি পড়তো, আজ প্রথম যে দীক্ষা নিলাম, মানে লিঙ্গ দমন করার জন্য, ঠাকুরের কাছে কি দেখলাম, নাম। এই যে ঠাকুর এমন শব্দ দিয়েছেন, এমন নাম নিয়ে এসছেন, সেই মহানাম করায়। মা বললে না, ও কোথায় চলে যাচ্ছে কিছুই ভাবে। কত মায়েদের মধ্যে থেকে নিজের মা যখন ভাবাচ্ছে কিছু জানে, সব কি জিনিস নিয়ে এসছেন, কি আশ্চর্য জিনিস, মা শব্দ নিয়ে এসছেন, এমন শব্দ। আর সেই মায়েরাই তো পারে এই পৃথিবীটাকে এমন জিনিস দিতে, যা আমরা হিরণ্যকশিপুকে হার মানিয়ে দিয়েছে। হিরণ্যকশিপু একটা দুর্দন্ত দানব ছিল, তার মধ্যে থেকে ভক্ত প্রহ্লাদকে নিয়ে এসছে। তাই সে তাকে গ্রহণ করা, তাকে গ্রহণ করা এসেছে দীক্ষা। তাকে না নিলে কেউ বড় হতে পারেনি। আমরা নরেনকেও দেখেছি যখন তিনি নিল, শ্রীকৃষ্ণের সময় দেখেছি অর্জুন যে দীক্ষা নিবেন, আমার তো আমার গুরু আছে, সবাই আছে, কিন্তু সময় তো কম, যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত তাকে নিয়ে তাকে এমন দর্শন করালেন ঈশ্বরকে, যে সেখানে দেখে তাকে সে বলতো আমার ওই রূপ থামা, আমি আর সহ্য করতে পারছি না। তখন সে যা বললো তাই করলো, সে দেখতে পেলো, বুঝতে পারলো। তাই পুরুষোত্তমের দীক্ষা না নিলে তার আগেও তো তারও 3 দিন পর দীক্ষা হয়েছে। তাই তো রামকৃষ্ণদেব 5বার 6বার দীক্ষা নিয়েছিলেন। আমার দশা সেইখানে হয়েছে। তাই আজ দেখছি যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এমন নিয়ে এসছেন যে আজকে দীক্ষার পরে শিক্ষাটা কি করে হবে। আমরা তো লেখাপড়া জানি, যে লেখাপড়া যদি হয়তোই সত্যিকারে, তার রামকৃষ্ণ মিশন থেকে পড়ে আমার শিক্ষামন্ত্রী তো জেল খাটতো না। রামকৃষ্ণ মিশন থেকে পড়ে আরো আমার এখানে দেখছি কত বড় বড় মানুষ, তারা না কি করছে ঘটনাটা। আজকে দেখি ডাক্তারকে মেরে দিচ্ছে, যার যার কয়েক লক্ষ টাকা 1 বছর ইনকাম, আরো টাকা। কই, লেখাপড়ায় তো হচ্ছে না। লেখাপড়া জানি অনেক বড় শিক্ষা নিয়ে আমি দেখছি আমার কাছে বৃদ্ধাশ্রমে রাখছে। আমার ওই মাস্টারমশাই বলছিলেন, দেখতে রনি, যে মানে যে স্টার পায়, সে যদি ওই ঘাটে এসে ইংল্যান্ড থেকে এসে বলে কি, মা তুমি এসে আমার সঙ্গে দেখা করে, আমার দেখার সময় নেই, সে স্টার পাওয়া ছেলে। আর যে ছেলেটা বাড়িতে থেকে ওই গামছা পরে মানুষের পায়ের দিয়ে মাকে খাওয়ায় না, সে আমার কাছে স্টারের চাইতে বড়, আর ও না আমার কাছে জিরো। তাই আজকে দেখেন এত বড় লেখাপড়া শিখে আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আজকে এমন 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 অস্ত্র তৈরি করছে মানুষ মারার জন্য। আর ঠাকুর বলছেন মরো না মেরো না, আর এখানে মারার জন্য অস্ত্র তৈরি হচ্ছে। কি লেখাপড়া, কি শিক্ষা? আজকে লেখাপড়া শিখে তাহলে এই লেখাপড়া কি হবে? লেখাপড়া শিখে ছাত্রদের কাছ থেকে শিক্ষকরা জেলে চলে যাচ্ছে। শুধু শিক্ষামন্ত্রী না, শিক্ষকরা পর্যন্ত কত জেলে চলে যাচ্ছে, কত ঘটনা, কত সামনে করছে। কেন হবে না? মাস্টারমশাইয়ের মাথায় যে নকল ছুঁড়ে মারে, আনন্দ পায়, রাস্তা ধারে খই ফুটে যায়। আমি দেখে হাই রোডের কাছে ছিল এক সময়, তো দুধার যে পরীক্ষা লাস্ট হচ্ছে, মাস্টারমশাইয়ের মাথার উপরে নকল ফেলে দিচ্ছে, আর হই হই করে চলে যাচ্ছে। এই ছেলেগুলোর বাবা মাকে দীক্ষা নেয়নি? কে দীক্ষা নেয়নি? দীক্ষা নেওয়ার লোক খুব কম আছে, বিভিন্ন জায়গায় দীক্ষা নিয়েছে। তাহলে ওই দীক্ষা যে হবে না, এটা আমরা বুঝি। কারণ আমি আর কালকে একজনকে আয়োজন করছিলাম, মানে আমার ছেড়ে দিয়ে আবার অন্যদিকে যেতে চাইছিল। তো তাকে বললাম, দেখো তুমি আবার শ্রীকৃষ্ণের কাছে দীক্ষা নেবা, বা বৈরাগী মন্ত্রের দীক্ষা নেবা, ঠিক আছে, বা হড্ডি বলে দীক্ষা নেবা। আচ্ছা, যে সময় শ্রীকৃষ্ণ ছিল, রামচন্দ্র ছিল, তখন তো তীর যুদ্ধ হতো, হতো না? আর এখন যে যুদ্ধ হচ্ছে, ওই তীর ধনুক দিয়ে বাংলাদেশ যাবে একটা তীর, একটা তীর আমেরিকা যাবে, একটা তীর পাকিস্তানে যাবে, ওই সিঁদুর এটা করতে পারতো? সম্ভব কি? আর তখন যে আলু টালু এই সমস্ত চাষ হতো, আর এখন যে চাষ হয় এই নদীর মানে জমিতে দেখা যায় আলুই খালি। এটা তো এটা তো ছিল না। এখন একটা চিঠি লিখতে গেলে আর একটা কথা বলে দেখেন কত দূরে কথা বলা হচ্ছে, এটা কি চিঠিতে সম্ভব হতো? এটা কি সম্ভব? তা আজকে এই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় ফিরে যাওয়ায় সেই জিনিস তো চলবে না আজকে, তাতে তো কাজ হবে না। আর যদি কাজ হতো, তাহলে আজকে বলেন কে হচ্ছে কেন, কে কাকে মানছে, কে কোথায় যাচ্ছে, কেউ কাউকে মানছে, মাকে মারছে, বাপকে মারছে, ভাইকে মারছে, যায় মানে সে ভাবাই যায় না। এমন দুর্ঘটনা, মায়েরা বাইরে যেতে পারে না, আইন করে দিচ্ছে যে 8টার পরে বেরোবে না মায়েরা। যে মায়েরা পৃথিবীকে রক্ষা করে, যে হিরণ্যকশিপুর কাছ থেকে ভক্ত প্রহ্লাদকে নিয়ে আসে, নাম, সেই নামে। আর সেই ঠাকুর, সেই নাম এমন জিনিস, সে নাম করে দেখা গেল নামে এমন শক্তি না, কি কি যে শক্তি, কত শক্তি।
একজন বলছে যে আপনি খান না তো কি করে, আমি এইটাই তো, ওই শুধু ডাল ভাতে হয় না, তার সঙ্গে একটা নাম এসে মহাশক্তি, না করলে তো বুঝাতে পারবো না। রসগোল্লা কানে ঘষলে বুঝবেন? বুঝবেন না, জিহ্বায় দিতে হবে। তাই ঠাকুরকে গ্রহণ করে, তাই তাই বলে দীক্ষা নিয়ে শিক্ষা দোষ আচার্য কি করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হন পর, তাহলে তার আচরণ করতে হবে। তাই আচরণ দেখানোর জন্য আছে। রাম চলে যাওয়ার পর কেউ নাই, শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর কেউ নাই, মহাপ্রভু চলে যাওয়ার কেউ নাই, শ্রীকৃষ্ণ তারপরে রামকৃষ্ণদেব চলে যাওয়ার পরে কেউ নেই, তার কে দেখাবে? কে দেখাবে? করে দেখাবে কে? করে দেখাবে একটা ভাঙা সাইকেল ডিএম কানেন পারে নাকি সারতে? নেশন রাষ্ট্রপতিকে সারতে পারে নাকি ভাঙা সাইকেল? কিন্তু ওটা জানতে হবে। বন্দুক চালাতে পারবে? আমি পারবো, আমার ভাষা পারে, সে মিলিটারি দিয়ে গেছিল, কিন্তু আমি তো পারছি না, আমি তোর চেয়ে বেশি বয়স। কারণ ওই জানা নেই, তাই না? ওই যে এই শিক্ষাটা শিখতে হয় কার কাছে? আচার্য আমার করে দেখাচ্ছেন, তাই তিনি করে দেখান, দেখেন কেমন করে হয়, কি করে বিবাহ করতে, আমরা সেটা পরে আসছি। তাই যে শিক্ষা, তাই কি করে শিক্ষা শিখতে হয় আজকে, কি বলে, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। শ্রদ্ধা, এই শ্রদ্ধা না হলে তো জ্ঞান আসবে না তো। শ্রদ্ধাটা কি করে শিখবো? সকালবেলা উঠেই ঠাকুরকে প্রার্থনা করে প্রণাম করে সবাইকে প্রণাম করতে হয়। আর অন্যকে তো নাই, বছরে একদিন মাকে প্রণাম করলাম, হয়ে গেল, বা দুদিন করলাম। আর এখানে প্রতিদিন করতে হবে, করা করা হয়। একটা অস্ত্র ঘরে রেখে দিলে ওটা ওটা তো দিয়ে অস্ত্র দিয়ে কাটা যাবে না, তাহলে ওটাকে আবার ধার করতে হবে। আর এটা প্রতিদিন করতে করতে এমন হয়ে যায়, তখন প্রণাম না করলে না আর ভালো লাগে না, ভালো লাগে না। তাই তো ঠাকুরের কাছে একটা মা গেছেন, যে তার নাতিকে বলছে প্রণাম কর, প্রণাম কর, প্রণাম করে না, ঠাকুর দেখছেন তাকে দুটো ঘাড় ধরে ঠাসছে, আরো বেশি করে উঁচু হয়ে যাচ্ছে। তো বলছে করো কি মা, দেখেন না এত বলছিস, সবাই প্রণাম করছে, প্রণাম করে না। বলে মা ওরা তো জানে না, তুমি দেখাই দাও না। মা প্রণাম করলো, সাথে সাথে করলো ঠাকুমা। তার মানে ওই যে আমাকে করে দেখাতে হবে, তাই ঠাকুর করে দেখালেন। তাই সে করে দেখানোর ব্যাপার ছিল না বলে আজকে ওই দিকে কাজ হচ্ছে না। আর সেই মহানাম আজকে শিবকে ল্যাংটা বলছে, শিবকে গাঁজাখর বলছে, মানে ওই নামে এতই হয়েছে, ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলেছে, আর কোনো দিকে তার জ্ঞান নাই, কোনো হুঁশ নাই, কিছুই নেই, তার কোনো বাহ্যিক জ্ঞান নাই। যেটা আমি দেখি যে আজকে ওই লেংটি করা, কোপনি পড়া কিছু দরকার না, তবুও তারা 3-4টে করে বৈরাগিনী ধরে, যাতে আমার ঘৃণা ছিল। আমি হচ্ছে খারাপ লোক, তো তবুও ঘৃণা করতাম। তো আজকে সেইখানে দাঁড়িয়ে ঠাকুরের সেই নামের চোটে ও কোথায় হারিয়ে যাচ্ছে ঠিক ঠিকানা নেই। আজকে সেই শিক্ষাটা এমন হওয়া দরকার। তাই শিক্ষকের না স্টেটান, কে জাগাবে ছাত্রের প্রাণ কেমন করবে। ঠাকুর এমন কথা বলেছেন, যদি সুখ পেতে চায় মানুষ, তার যে দীক্ষা নিক না কেন, ঠাকুরের দীক্ষা না নিলে সে সংসারে সুখ পাবেই না। তাই তো বলছেন, তুই হোস না যোগে, হোস না দেনি, গোসাই গোবন্ধে যাই না হোস, যত্ন যাদন সুইতে না করতে, কিছুই নোস, একদম কিচ্ছু নাই। কারণ বাড়িতে যদি স্বামী স্ত্রীতে মিল না থাকে, যদি ছেলে মনের মতো না চলে, মেয়ের না মনে তো না চলে, আমি যদি তার মনে তো না করি, চোখের জলে বালিশ ভিজবে, 3 তলায় আর 4 তলায় ঘুমো, 4টা গাড়ি 5টা গাড়ি থাকুক না কেন, কিচ্ছুতে কিছু আসবে না। কত লোক আমাকে প্রণাম করছে, কিভাবে আমি তো প্রণাম নিতে পারি না, আবার ঠাকুরকে ফিরিয়ে দেই। কত বড় লোক, তার তার চাকরের যোগ্য আমি নই, কিন্তু কেন করে? ওই ঠাকুরকে করে, আমাকে তো করে না। তাই ঠাকুর ওইখান থেকে আমাকে এখানে নিয়ে আসছেন, আমি কিন্তু এমন কিছুই না, কিন্তু দেখছি এটাকে, তার লীলা দেখছি। তারপরে আজকে এই এই সন্তানকে মানুষ তো তৈরি করলেন, এই যে হওয়া সন্তানকে কিছুদিন পরিবর্তে নাম দিয়ে দীক্ষা দিয়ে করলেন, কিন্তু পূর্ণ তো হবে না। আমাদের একটা জমি ছিল, নল বলতে, আপনারা চিনবেন কিনা, সেটা 8 বছর লেগেছে পরিষ্কার করতে। তা আমাদের মধ্যে এত কিছু কি করে হবে? ঠাকুর বলেন 5 জেনারেশন ইজ দ্য ক্লিয়ার, 5ম জেনারেশন এসে ক্লিয়ার হবে, সে একটা গতির দিকে চলে। তা আমরা একবারে তো সাধু হওয়া যাবে না। তাই আজকে পরম্পরা নিয়ে আসছেন, তার জন্য মানুষ তৈরি কি করে? জন্মাতে হবে। তাই বলছেন মানুষ জন্মায়। তাই তো নেতাজিকে, চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন যে স্বাধীনতা কি করে তাড়াতাড়ি করা যায়, তারা বলেছিলেন, বলছে তাড়াতাড়ি করতে হলে আপনারা ভালো ভালো সন্তান দেখে, ছেলেদের ভালো ভালো মেয়েদেরকে আদর্শ অনুযায়ী তাদেরকে বিবাহ দেন, আদর্শ অনুযায়ী সন্তান আনা শেখান, আর সেই সন্তানকে আবার আদর্শ অনুযায়ী তাদেরকে বড় করেন, তাদের আবার আদর্শ অনুযায়ী বিবাহ দেন, আদর্শ অনুযায়ী বড় করান, আদর্শ অনুযায়ী তাদেরকে সন্তান আনেন, তারা আনবে স্বাধীনতা। বলি কন কি? আমরা বললাম তাড়াতাড়ি, আর আপনি যা বললেন, আমি আমার আমার ছেলে তার ছেলে তো দেখতে পাবে না, বলছে না হলে আমার কিছু করার নেই। তা যাই হোক, ওইদিকে তো সময় শেষ হয়ে গেল। এবার একটু এটা না বললে হয় না, বিবাহ, তো বিবাহ তো আজকে হচ্ছে না। আমি 89 সালে ঠাকুরের কাছে পূর্ণভাবে আসার পরে, সস্তানি নেওয়ার পরে, তার আগে কয়েকশো বিয়ে দিয়েছি, কয়েকশো বিয়ে দিয়েছি। আমি 12 বছর বয়স থেকে বিয়ে দিই, ঘটকালি করি, বিচার করি, সালিশ করি, গ্রামে অনেক পার্টি ফার্টি অনেক কিছু করলাম। ডিএমও আমার কথা অনেক সময় চলতো, এক সময়তে এমন একটা জায়গায় নিয়েছিল, কিন্তু তাও শান্তি নেই। তাই এখানে কি দেখলাম, আর বিয়ে দিতে পারছি না। কারণ ঋত্বিকদের একটা দায়িত্ব আছে, বিবাহ দেওয়া, বিশেষ দায়িত্ব, কারণ তখন মানুষ জন্মায়। তা কিভাবে বিবাহটা করতে জানতে হবে। আমার একটা গাই ছিল, ওর 5 কিলো দুধ হতো, আমার দাদা দুইলে, আমার বউ দিলে 4 কিলো, আমি দিলে 3 কিলো। তো দোহানে কায়দা লাগবে, ওই যে কায়দা অনুযায়ী কিন্তু ওই ওই কয়াধু ওই অমন্তর সন্তান নিয়ে এসেছিল। কায়দাটা মায়েরা জানে না। তো ওই আর মায়েদের কি বলে, যখন দীক্ষার কথা বলি, তখন বলে কি, বিয়ে হবে তারপর একসঙ্গে না, কোন আবার কোন নীতি ধরবে, কি ধরবে, ও তো কিছুই জানলো না। বন্দুক দিলেন রাতে, বিয়ের দিন আমাকে তো শিখায়নি সন্তান আনা। এই কেন এরকম সন্তান হচ্ছে? ঠাকুর মানে স্বামী স্ত্রীতে নেই কনিষ্ঠা, স্ত্রীতে নেই স্বামীর টান, এমন তোর চলন, তাদের শ্রদ্ধার হয় সন্তান। তাহলে বিয়েটা হবে, বিয়েটা তাকে শ্রদ্ধা আসবে কি করে? ওই দেখছে আমার মা, আমার বাবা একটা স্বামী কিনে নিয়ে আসছে,
তো কিনে আনা জিনিস আমরা গরু কিনে নিয়েছিলাম, আর সামান্য একটু জমি ছিল তো আমি আর দাদা, তো গরু কিনে নিয়ে একটা গরু ময়ে শুয়ে যাচ্ছে, ওটাকে পাল্টালাম তারপর হাটে, ওটাও শুয়ে যাচ্ছে, আবার পাল্টে টানলাম, সেটা ঠিক চলে। তাই তো আজকে টিভিতে দেখা যায় 4টা 5টা বউ, 4টা 5টা স্বামী। তো আজকে তো এই আসবে না কেন, ওদের হচ্ছে কিনে নিয়ে আসছে, আমার যেটা প্রয়োজন আমি কেন তাকে শ্রদ্ধা করবো? স্বামীকে ভগবান ভাবতে পারবে? শ্বশুর সাহেবকে দেবতা বানাতে পারবে? তারা যে নিমের ফল কেড়ে দেয় তো কি হবে? তাই তো ঠাকুর বলেন, ইষ্ট যুগে ছুটলে পুরুষ প্রজ্ঞান উপমা, আর স্বামী যুগে ছুটলে নারী শ্রেষ্ঠ ছিল মা। হবে কি করে? ওই জঞ্জান ইষ্টভীতি সস্তান সদাচার না করলে ভক্তি আসবেই না, বিশ্বাস আসবেই না, শ্রদ্ধা আসবেই না। তাই শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞান, জ্ঞান তো তার আসবে না কি করে? সে ভালো সন্তান আসে, ঠাকুর তো করে দেখালেন। তাই তো আমরা ওই যে পূর্বতন বাবাইদা ছিলেন, বর্তমান আচার্যদেব, তার বিয়েতে নিমন্ত্রণ ছিল, আজকে তার থেকে এই সন্তান, তিনি আগে মাছ খেতেন, কিন্তু আজকে তিনি কোথায় এসছেন? স্বামী ভক্তি কি করে হয়? না গেলে তো দেখা যায় না। তাই আজকে পরমপুর মাসি ঠাকুর নিয়ে আসলেন আজকে বিবাহ পদ্ধতি, যে বিবাহ না করে বলে মেয়ে বলে বরণ করে, কোথায় বরণ করবে? উপায় আছে? যত বড় চাকরি তত বেশি টাকা দিয়ে সে বিক্রি, তো একটা ভিখারি হয়ে যাচ্ছে। ভিখারি কেউ ভালো করে? আমি তো দেখি, আমার বাড়িতে ভিখারি আসে, আমি তাকে তাড়িয়ে দিতাম, হ্যাঁ কাজ করে খাও। ভিখারি কেউ ভালো চোখে দেখে? তার একটা ভিখারি না, ও তো আরো বড় ভিখারি, এ তো ছোট্ট ভিখারি, সামান্য একটু চাল দিলে সন্তুষ্ট হয়। আর ও তো বলে গাড়ি লাগবে, অমুক লাগবে। তুমি আমার বাড়িতে আমার মধ্যে দেখিয়ে, তো ওর মেয়েটার বিয়ে দেবে, বলছে মোটর সাইকেল লাগবে, নাকি 1,20,000 টাকা। আমি তো শুনি দাম, আমি বলছি 50-60 হাজার হবে। 1,20,000 জমিটা বন্ধক দিয়ে তারপরে আনলো, আনার বিয়ে করবে না, ওই ছেলেটা নাহলে বিয়ে করবে না। সে কান্নাকাটি। সে স্বামীকে পারতে পারে? একটা মানে তার ভিতর থেকে রাগ হয়ে আছে, আগুন হয়ে আছে। একটা বেগুন যদি ভাজতে হয়, তো মায়েরা তো করে, আমি তো ভাজি না, আমার স্ত্রী করে, তো ওই তেল যদি বেশি গরম হয়, ওতে বেগুন ভাজলে তো পুড়ে যাবে। তো ওই যে সন্তানগুলো ওরকম হয়ে আসে, তাদের ভিতরটা পুড়ে আছে, আগুন হয়ে আছে, কি করে সন্তান আসবে? আর স্বামীকে দেবতা তখনই ভাবে যখন দেখবে যে তাকে সাজিয়ে নিয়ে আসছে, বরণ করে নিয়ে আসবে, মালকী মাদুর্গের মতন বরণ করে আনবে যখন, তখন তার ভালো হবে। তাই তো আজকে বিয়ে হচ্ছে না, টি হচ্ছে। তারপর সন্তান আনা শিখতে হবে, আমাকে শিখায়নি, তাই কেউ শিখায়নি বলে তাই আমি বলেছিলাম যে আমি তো বিয়ে দিলে তো সন্তান হাতে, এখন এখন বুঝতেছি কোনটা প্রয়োজন। টাকা না থাকলে, বিবেকানন্দ বলেছে মানি লস দিয়ে সামথিং ইজ লস, ক্যারেক্টার লস দিয়ে এভরিথিং ইজ লস। তো ক্যারেক্টারের মাধ্যমে পাওয়া যায়, চরিত্রবানের কাছ থেকে যে ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং তিনি দেখাতেন কেমন করে বিয়ে করতে হয়, কেমন করে সন্তান আনতে হয়। আর সন্তান আনার পদ্ধতি জানে কেউ? এটা জানে না, মায়েদের অধিকার নেই। তাই তো আজকে কি দেখছি, মায়েদের অধিকার দেওয়া যায় না, সন্তান আনা জানি না। একটা গরুর কাছে গেলে, একটা সার গেলে, ওর না চাইলে যায় না, চলে আসে। আমরা কিন্তু করি না। তাই আজকে ঠাকুর মানে যেটা বললেন যে উপগতির এই তো সময় কখন, তা সে চাইলে, আমরা তো সেটা জানি না। তাই মায়েদের শ্রদ্ধা, মাঝে কত বড় জিনিস, মায়েরাই পারে। তাই মা না মাপা থেকে এসছে, যত সুখ দরকার আমাদের দিতে পারে, যদি অধিকার, যে স্বাধীনতা দেই। তাই সময় তো ঘড়ি ভেজে গেল। যাই হোক, আমি তো বলতেও জানি না, মানে যে জানি না, আমি না অনেক পৃষ্ঠা লিখতাম লেখার সময়, অনেক পৃষ্ঠা। আমি তো হয়তো মানে জানতাম না তো লিখতে, তাই ভর্তি করতাম। 10টা 12টা লুজ পেপার নিতাম সেই সময়, ওই সামান্য লেখাপড়া শিখেছি তার মধ্যে দিয়ে। কিন্তু হাবিজাবি লেখা, তা আমি হাবিজাবি বলতে সময় তো চলে যাচ্ছে। আপনার ভালো ভালো বক্তা এই সংক্রান্ত এত সুন্দর বলে না, আমি তো কিছুই জানি না। তো দেখেন, আজকে মূল ব্যাপারটা হচ্ছে বিবাহ। তাই আমাদের ঘরের ছেলেদের যেন বিক্রি না করি, এটা আমার অনুরোধ। আমি কিন্তু কিছু বলতে পারি না, কিছু জানি না, এটা বুঝলাম। আবার মনে হয়, আবার যদি নতুন করে আমি ছোট হতাম, আবার যদি বিয়ে করে সন্তান আনা শিখে যেতে পারতাম, ঠাকুরের কাছে সেই উদ্বোধনের নারী, ঠাকুর দিনের নারী নীতি, সেখান থেকে সেটা মা হবে। আর পুরুষকে দিনের চলার সাথী, পুরুষকে দিনের আজকে আমাদের সেইখান থেকে হয়ে যদি আমরা তেমন হতে পারি, তবে সেই যে ইচ্ছায় এই পৃথিবীর, এই অশান্ত পৃথিবীকে শান্তি দেওয়া, সেমনতর সন্তান জন্মাতো, যে ওইরকম হতো না, পৃথিবীটা সুন্দর চলতো। তাই রাস্তার ছাল উঠবেই, উঠবেই, চাটাচাটি করছে সবাই, উপর থেকে নিচ পর্যন্ত। আমিও তো ছিলাম এক সময় প্রশাসনে, দেখেছি কি অবস্থা। আসুন আমরা না, আমার এটাই আপনার একটু প্রার্থনা করি, আমি যেন নিয়ে থাকতে। আপনার তো হবে নেই, আপনার তো বড় হয়ে আছে নেই, কিন্তু একটা বিবাহ দিতে পারলাম না। আপনারা যদি পারেন তাহলে সুসন্তান, ঠাকুর বলছিলেন 40টা মানুষ, তিনি তার জীবোত্তর ধরে পেয়েছিলেন 1.5খানা মানুষ, একজন সিসি বর্দা, আর সবাই মিলে 8খানা। কেন? ওই যে মা বলছিলেন আমার বড় খোয়া কি সুন্দর মানায়, কেমন মাতৃভক্তি, তিনি আর জীবনে জামা গায়ে দেননি, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে থেকেছেন। এই তো মাতৃভক্তি। ঠাকুর বললেন, তিনি যখন যা বলতেন তখন তাই করতেন। ঠাকুর বলে এখন আমি লাভ দিয়ে ওই 4তলায় উঠবো, সবাই বলছে ঠাকুরের মাথা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছে। বলে ঠাকুর পাগল হয়? ঠাকুর ভগবান না? এই অত বড় বড় গোসাইদা থেকে শুরু করে পঞ্চানন্দাই, কত বড় কৃষ্ণপূর্ণ ভট্টাচার্য, বড় বড় ভক্তের সামনে তারা বলছে ঠাকুর এখন উঠতে পারে? কথা বর্ধমান কি হয়েছে পারে মানে? ঠাকুর তো সূর্য পার হয়ে যেতে পারেন, সূর্য তার সৃষ্টি, সূর্য তার কাছে কি? আরে 4তলা, এইটা আমাদের ফিলান্থ্রপি বলেন কি? এই হচ্ছে বিশ্বাস। তাই তো একজন। আর এই বাকি সন্তান জন্মালে এমনতর করতে হবে, তাদের শেখাতে হবে মূল জিনিসটা শিক্ষা। তাই দীক্ষা নিয়ে শিক্ষা আচার করবা। তারপরে হচ্ছে বিবাহ। সুবিবাহ না হলে, সুসন্তান নানা পদ্ধতি না শেখালে কোথার থেকে জানবে, যত বড় ডিগ্রি হোক। তাই আসুন আমরা করতে পারি। জয়গুরু। সবার শান্তি, সুশৃঙ্খল, সুন্দর জীবন, সবাই দেবী দেবী হবেন। আমাকে একটু চুল ধরে টেনে নিয়ে যাবেন। জয়গুরু। বন্ধুপ্রসাদ, যত খারাপগুলো বললাম আপনারা আমাকে ক্ষমা করিয়েন না, শুধরে দিয়েন। আর যদি কিছু এর মধ্যে থেকে থাকেন, সব তো ঠাকুর বলেন, আপনারা সেটা নিয়ে নিন। জয়গুরু।
আবার যেন আসি। মা, আপনাকেও জয়গুরু। জয়গুরু আপনাদের সবাই পিতামাতাকে জয়গুরু। বন্দে এই প্রশ্ন। জয় গুরু অপূর্ব শ্রদ্ধেয় আলোচনা, দাদা, জয়গুরু। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। আর প্রথমেই কি সুন্দর করে শুরু করলে, অন্যে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই। ঠাকুরের একটা বাণী আছে সুন্দর। আর প্রথমেই কি সুন্দর করে শুরু করলেন, সেই ওনাকে যে টেনে নিয়ে এলেন ঠাকুরের দরবারে, সেই দরবারের কথা বলছিলেন কি সুন্দর করে, কি ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। আর এমনি করেই সে সংসার সৃষ্টি হয়। আসলে এরকম করে সংসার সৃষ্টি, আর তার জন্য দাদা আমার এত সুন্দর হয়ে আছেন, কি সুখে আছেন, শান্তিতে আছেন, কি তার মুখে অনবরত সেই মানে হাসি মুখে, তিনি কি সুন্দর করে ঠাকুরের কথা বলছিলেন। বলতে বলতে ওই মায়ের কথা বলছিলেন, কি মা কেমন পৃথিবীতে, কি মানে কত রকম সমস্যা জর্জরিত হয়ে আছে। মেরি ম্যাগডালেনের কথা বলছিলেন, সেই মা কেমন করে মা হয়ে গেলেন, সেই বারবনিতা কেমন করে মা হয়ে পড়লেন, সারা বিশ্বের মানুষের কাছে মা হয়ে পড়েছেন। সেই নটি বিনোদিনীর কথাও বলা যায়, সেও তো আমাদের মা হয়ে পড়েছেন পরবর্তী জীবনে, স্বামী স্বামী রামকৃষ্ণ পরমহংসের চরণ আশ্রয় গ্রহণ করে। অনেক আছেন এরকম যারা নাকি তার চরণে যুক্ত হয়ে মা হয়ে পড়েছেন। আসলে তিনি মা মানে শব্দের অর্থ তাই তো, সতী সন্তানের জীবন পরিমাপিত করিয়া দেয় বলিয়াই নারী জাতিকে মা রূপে আখ্যায়িত করা হয়। আর তিনি তিনি আমাদের জীবনকে পরিমাপিত করিয়ে দেয়, চলন বলন কেমনি করে চলতে হবে, জীবনের পথে কেমনি করে কাকে ধরে জীবনের দিকে গিয়ে চলতে হবে, সে কথা বলছিলেন দাদা আমার। তারপর দীক্ষা, শিক্ষা এবং বিবাহ সম্বন্ধে বিস্তৃতভাবে বললেন, কি অপূর্বভাবে বললেন। আর তিনি বললেন, আপনারা আমাকে আমাকে সঙ্গে নিয়ে যাবেন। আপনি ছোট মনে হয় এখন, আমি এক জায়গায় বলছিলেন, আমার মনে হয় আমি যেন আবার ছোট হয়ে গিয়ে আমি ঠাকুরের কাজগুলি যেমন যেমন ভাবে করতে বলছে সেইভাবে করতে পারি। অবশ্যই ঠাকুর অনুকূল চন্দ্রের পবিত্র বাজারি করবি, আপনার সে স্বাদ ফুরিয়ে দিবে আমার ঠাকুর। আবার এই পৃথিবীতে এনে তাকে আপনাকে দিয়ে সব করাবে, কারণ 10,000 বছর তিনি আছে, আমরা 100 বার জন্মগ্রহণ করলেও তাকে পাবো। সুতরাং সে অবশ্যই আপনার সেই মনের স্বাদ মিটিয়ে দিবে তিনি একদিন। এবং আপনার চুলে ধরে নেবে কেন, বুকে ধরে টেনে নিয়ে যাবেন তিনি, যে আয় তুই আমার জন্য এত করেছিস, এবার তোকে আমি আবার এই পৃথিবীর বুকে নিয়ে এলাম, কর আমার কাজ। তখন দেখবেন হয়তো মনে পড়বে না আমাদের, আমরা সাধারণ মানুষ, কিন্তু মানে তার কাছে নিবৃত থেকে মনে মনে ভাববো, হে প্রভু দয়া করে তুমি আমাদের চরণে স্থান দিয়েছো, হয়তো আমি পূর্বজন্মে তোমারই ছিলাম, আর আমরা বরণীয় হয়ে থাকবো, আর তিনি বরণ অবশ্যই করবেন। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, অপূর্ব অসাধারণ নিবেদন তারই চিচরণে, পরম পিতার চিচরণে। আপনার আপনার সবার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনি আরো থেকে আরো তোর হয়ে উঠুন, প্রভুকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলুন, এবং আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন পরিবার পরিজনকে নিয়ে, এই প্রার্থনা প্রভুরা রাঙা রাতুল চরণে। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, আপনি খুব ভালো থাকবেন। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, পরম প্রিয় পরমের কথা শুনলাম আপনার মুখ থেকে, অসাধারণ। আর একদিন শুনবো আপনার কাছ থেকে সময় সুযোগ হলে। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, খুব ভালো জয়গুরু থাকবেন। দাদা মায়েরা, খুব ভালো, আপনার ভালো থাকবেন। আমাদের 11 তারিখে জানুয়ারি মাসের উৎসব আছে এখানে আচার্যের আশীর্বাদে, আমাদের একটা কেন্দ্র থেকে মন্দিরে আশীর্বাদে হচ্ছে এই পাকুয়াহাটে, এই নালাগোলা যে মানে আমাদের উপজেলা কেন্দ্র। তো এখানে সবাইকে আমন্ত্রণ করি, সম্ভব হলে আসলে আপনারা যদি পদধূলি দিয়ে আমাদের যদি একটু ভক্তি শিখায় যান। তাতে বলেছেন মন্দির যেন না হয় এখানে চামচিকের বাসা, সেখানে যেন দেখা যায় যে মানুষ আসলে তৃপ্তি পায়, শান্তি পায়, ঈশ্বরকে খুঁজে পায়। এমন তো সুযোগ আপনারা আমাদেরকে করে দিয়ে যাবেন, এমন ভক্তির শ্রদ্ধার এই নিবেদন আপনাদের কাছে রইল। যাদের সম্ভব হবে একটু আসলে ধন্য হব। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নালাগোলা ইষ্ট প্রসঙ্গ করি মাঝে মাঝে আমি, কিন্তু মানে আজকে আমার শ্রদ্ধা দাদাকে দেখলাম, তো তরুণীদা সেখানে থাকেন উপস্থিত, দাদা বলছিলেন, এবার আমি ভয় পেয়ে গেলাম, সাবধানে বলতে হবে কথা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, খুব ভালো থাকবেন দাদা, জয় গুরু।